হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যান্ত্রিক মিডিয়া পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে বিমান বিধ্বস্ত হয়ে যে ছাত্রগুলো মারা গেছে ওই উত্তরা দিয়াবাড়িতে। আজকে আমরা আসছি এখানে উত্তরা দিয়াবাড়ির অবস্থা আপনাদের দেখাবো। আমরা কিন্তু আছি উত্তরা দিয়াবাড়ি 11 নম্বর সেক্টরে। আমরা কিন্তু চলে যাবো, আমরা এলাম উত্তরা দিয়াবাড়ি 10 নম্বরে। আর ওখানে কিন্তু আমাদের যে গ্রামীণ মেডিকেল, ওই মেডিকেলে আমাদের প্রজেক্ট, আমরা সেই প্রজেক্টে যাব। যাওয়ার পথে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিব। সেই জন্য আমি চেষ্টা করতেছি যে আপনাদের একটু ভিডিও দেওয়ার জন্য। রাত্রে যেহেতু ভিডিও আর বৃষ্টি হওয়ার কারণে ক্লাসটা একটু ধোয়া হয়ে গেছে। যাই হোক গাইজ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পারে। আর যান্ত্রিক ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু অবশ্যই যান্ত্রিক ভিডিও দেখতে পারবেন, রাস্তাঘাটের দুর্ঘটনা। আসলে আমি পেশায় একজন ড্রাইভার হওয়ার কারণে কিন্তু আমরা যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে ভিডিও করে থাকি। আর আসলে ভিডিওতেই আমাদেরকে রিয়েল দেখাই যে কোন জায়গাতে কি ঘটছে, কি হচ্ছে না হচ্ছে সেজন্য। আর আসলে কিন্তু দেখেন, আমরা ওরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না, আমরা এরকম করি না, টিকটকারও না। কিন্তু দেখেন, আমি তারপরে চেষ্টা করি যে হয়তো আমি আদর চলি বন্ধুদের মধ্যে, সব মানুষের সবার জন্য একটু আমি আনন্দ করে থাকি। আমরা কিন্তু চলে আসছি কথা বলতে বলতে এই যে উত্তরা যে বিআরটি আছে, সেই বিআরটির সামনে চলে আসছি। আমরা কিন্তু ওই কলেজ স্কুলটার কাছাকাছি চলে আসছি। যাই হোক, স্কুলের নাম আমি বলতে পারতেছি না। বিমান যে বিধ্বস্ত হয়েছে, যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়েছে, সেই স্কুলের সামনে দিয়ে চলে যাব। এই যে লাল লাইটটা দেখতেছেন, এটাই কিন্তু বিআরটি ভবন। আর এটাই কিন্তু উত্তরা বিআরটি। আর ঢাকার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হচ্ছে এখন উত্তরা দিয়াবাড়ি যে বিআরটি আছে, সেই বিআরটি। আমরা কিন্তু এখন গোলচক্কর চলে আসছি। এটা কিন্তু মেট্রো রেলের লাস্ট রেল স্টেশন এবং গুডাউন এবং ওয়ার্কশপ, মানে সমস্ত কার্যকলাপ চলে এখান থেকেই। আর এখানে কিন্তু সে মেট্রো রেলের সমস্ত কার্যকলাপ। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই নতুন একটা ভবন দেখা যাচ্ছে যে ভবনটা, ওই ভবনের সামনে যে স্কুলটা, এটা কিন্তু সেই স্কুল যে স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে ছাত্রগুলো মারা গেছে। আমরা কিন্তু মেট্রো রেলের নিয়ে চলে আসছি। আমরা উত্তরা যে রেল স্টেশন, মেট্রো রেল স্টেশনটা আছে, সেখানে আমরা আমাদের প্রজেক্ট, আমাদের গ্রামীণ মেডিকেল প্রজেক্ট, সেহেতু আমরা এখন গ্রামীণে হয়তো মেডিকেল আরও মানে দূরত্ব করতেছে, সেজন্য আরও একটি মেডিকেল হবে এখানে। আমরা সেই কাজের জন্য আমরা সিমেন্ট নিয়ে আসছি। আমরা কিন্তু দেখাবো প্রজেক্টের ভিতরে মানে কী অবস্থা এবং কতটুকু এরিয়া নিয়ে তারা এই প্রজেক্টটা আসছে। এই 3টে সার্ভে দিতেছে। আমরা কিন্তু এই সার্ভের ভিতরে সিমেন্ট দিব। আমরা কিন্তু কথা বলতে বলতে উত্তরা মেট্রো রেল স্টেশনে এসে পড়েছি। আমরা আমাদের প্রজেক্টেও ঢুকে গেছি। আর যেহেতু এটা আমাদের প্রজেক্টটা আগে কখনো স্কুল ছিল না, এটা আমার পুরাতন প্রজেক্ট, নতুন করে স্কুল করছে। স্কুল করার কারণে সিকিউরিটি গেট খুলে দিয়ে আসলে কিন্তু আমাদের গাড়িটা যে স্কুল করবো তাকে ডেকে আনলো আর কি। সে আমার গাড়িটা স্কুল করে দেবো। তা আমি স্কুটিতে করে আমি এখন আমার গাড়িটা নিয়ে আমি আনলোড পয়েন্টে এসে আমার গাড়িটাকে আনলোডে লাগিয়ে দিয়েছি। দেখে আমরা কিন্তু এইভাবে সিমেন্ট আনলোড করে, যেহেতু পিছনে একটু ফাঁকা আছে, ফাঁকা দিয়ে পাইপ লাগিয়ে এই পাইপের সহজতা নিয়ে আমরা কিন্তু সিমেন্টগুলো এই দেখেন যে আমাদের যে হচ্ছে ধোয়া বাড়াচ্ছে। এটা কিন্তু ধোয়া আরও বিকট হবে যখন আমাদের হাওয়া ফুল উঠে যাবে, মাল যখন ফুলছে তখন কিন্তু আসলে আর বিকটভাবে দেখা যাবে। আর আসলে কি এখন রাজমিস্ত্রি কোনো কাজ নেই, ওই মেট্রো নিচ দিয়ে এখন অনেকগুলো চলতেছে। আসলে এখন মিক্সার করার ধরনের মিক্সার ভবনে কিন্তু এখন রাজমিস্ত্রি কোনো কাজ নেই, সমস্ত কাজ কিন্তু এখন মেশিনে হচ্ছে। আর এটা কিন্তু পাথর বালি সিমেন্ট দিয়ে মিক্সার করে তারপরে কিন্তু শুধু পাইপের সাহায্যে আবার কম্প্রেসের সাহায্যে কিন্তু এই মালগুলো ঢেলে দেয়। এখন আর আগের মতো নেই, আগের দিন নেই। এটা কিন্তু মেট্রো রেল স্টেশন, লাইট করে দেখতেছেন মেট্রো রেল স্টেশন। যাই হোক, আমরা মাল নামানো শেষ করে আমরা বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে চলে আসছি। এখন আমরা চলে যাব। আর এখন কিন্তু আপনাদেরকে সেই স্কুলটাকে আমি ভালোভাবে দেখাতে পারবো, কারণ যেহেতু আমরা স্কুলে এখন অনুকূল দিয়ে ঘুরে যাব, সেই জন্যই কোনো রকম সামথিং দেখাতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা সেই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা যেন তাদের কোনো গুনাহ না রেখে তাদেরকে যেন, যারা মৃত্যুর করছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে অবস্থান করে।
সবাই আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে এতটুকু আয়ু রাখছিল। আর মেডিকেলে যারা আছে তাদের জন্য সকলে দোয়া করবেন, তারা তাদের সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যান আমাদের বাচ্চা মানুষ। এইগুলো ভ্রমণ যে দেখতেছেন যে লাল লাল এই ভ্রমণগুলা মেট্রো রেল স্টেশনগুলো। এই যে দেখেন ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এটা কিন্তু সেই স্কুলের এরিয়া আর কি, এখানে স্কুলটা। এখন দেখেন আল্লাহ তাআলা দুঃখ রাখছে, যেগুলো মাঠে পড়তে হতো তোগুলো বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হতো না। তো যাই হোক, আমরা আবার বিআরটি সামনে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আমাদের কোম্পানিটা হলো লাফা সোল সিমেন্ট, আর আমাদের কোম্পানিটা হলো সোনারগাঁ নারায়ণগঞ্জ মেঘনা ঘাট। যারা ভালো কিছু করতে চান, এটা কিন্তু দেখেন বিআরটির মাঠ, এখানে কিন্তু বিআরটি সমস্ত কার্যকলাপ চলে। এটা কিন্তু উত্তরা দিয়াবাড়ি বিআরটির কার্যকলাপের রাস্তা। আর আমরা কিন্তু আসলে দেখেন দুঃখের সাথে কি বলবো, আমাদের যে শিশু বাচ্চাদের চলে গেছে, ওদেরকে আর ফিরে পাওয়া যাবে। যাই হোক, আমরা সকলে তার জন্য দোয়া করব। আমাদের ভাষার কোনো অবকাশ নাই, যেহেতু আমাদের যান্ত্রিক মিডিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেরোবেন টিপে দেবেন, এরকম ভিডিও আর পাবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।